নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই একটি মিষ্টি তোমাদেরকে তৈরি করে দেখাবো। মিষ্টিটি কিন্তু খেতে অসাধারণ হয়। রেসিপিটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমি এখানে একটা বাটিতে দেখো 3টে ডিম ভেঙে রেখেছি। এই ডিমগুলো এখন আমি দিয়ে দিব। তারপর এখানে আমি অল্প লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো সুজি। সুজিটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। আর এরপর কিন্তু আমি এতে 1 চামচ চিনি ব্যবহার করব। এতে কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না, কারণ পরে কিন্তু আরও চিনি এতে ব্যবহার করা হবে। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে না। দেখো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখো আমার ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম রাখতে হবে, বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু গরম হলে আমি আস্তে আস্তে বড়াগুলো একটা একটা করে এখানে তেলে দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো লালচে হয়ে যাবে উপর থেকে, আর ভেতরে কিন্তু ভাজা হবে না। তাই গ্যাসের আঁচটা আমি একদম কম রেখে কিন্তু বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর এই বড়াগুলো কিন্তু খুব একটা গোল হয় না, কারণ এটা হাত দিয়ে দিতে হয়, তাই কিন্তু খুব একটা গোল হয় না। তোমরা কিন্তু তাও চেষ্টা করবে যতটা সম্ভব গোল করার। দেখো এক পাশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে দিলাম। এরপর আমি অন্য পাশটাও কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। তারপর আমি এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে। আর এই চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল বানিয়ে নেব। এরপর কিন্তু ক্যারামেলটা তৈরি হলে আমি এতে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে রেখেছি। এরপর দেখো চিনিটা কিন্তু একটু একটু লালচে হয়ে আসছে। চিনিটাকে কিন্তু বেশি লাল করব না, আর বেশি লাল করলে কিন্তু গন্ধটা ভালো হবে না। দেখো আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন কিন্তু আমি এতে জাল করে রাখা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমি ক্যারামেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু পরেই কিন্তু আমি ওই বড়াগুলো কিন্তু এতে দিয়ে দেব। এটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নিই, তারপর ওই ভেজে রাখা বড়াগুলো আমি এতে দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কিন্তু যে কোনো মিষ্টি খেতে কিন্তু বেশ স্বাদ হয়, আর কিন্তু গন্ধটাও খুব ভালো হয়। আর এখন আমি বড়াগুলো আস্তে আস্তে এতে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু খুব কম রেখে দেব, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে। আর একদম আঁচটা কমিয়ে রেখে আমি কিন্তু 10 মিনিট বা আধা ঘন্টা কিন্তু এটাকে রেখে দেব। তাহলে দেখবে বড়াগুলো কিন্তু একদম ফুলে বেশ সুন্দর বড় হয়ে গেছে, আর ভেতরে রসটাও ঢুকে গেছে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমার কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তোমরা কিন্তু এভাবে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করতে পারো। আর এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয়, আর তৈরি করতেও কিন্তু অনেক সহজ। রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থেকো।